তোর জন্য আমাদের না খেতে পেয়ে মরতে হবে লোকনাথ। ভুলে গেছিস দাদা? বাবা বলে জন্ম দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এটাই তো সুযোগ, ওদের পরিবারটাকে দিয়ে গোটা গ্রামের লোকেদের মনের মধ্যে ভয়টাকে ঢুকিয়ে দিতে হবে। এমন ভাবে ভয়টা ঢুকিয়ে দেবো যাতে ভবিষ্যতে কেউ না পারে আমাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে। তবে একটা কথা শুনে রাখুন গুরুদেব, ঈশ্বরের কাজ যদি হয় অন্যায়ের বিচার করা, জমিদারের কাজ কিন্তু তার প্রজাকে রক্ষা করা। আমি কখনো নবাবের কাছেও মাথা নোয়াইনি গুরুদেব, এই গায়ের ব্রাহ্মণদের কাছেও মাথা নোয়াবো না। আমি তো বাধা দিতে পারবো না নিশিকান্ত, তবে একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই, বিপদের সময় মানুষের মন বিভ্রান্ত হয় সব থেকে বেশি। তাই যা করার ভেবে চিন্তে করো, যাতে রামনারায়ণের কোনো ক্ষতি না হয়। আমরা সাধারণ মানুষ, আমাদের মন বিভ্রান্ত হতেই পারে গুরুদেব, তো আপনার নিশ্চয়ই তা হবে না গুরুদেব। আমাদের স্থির বিশ্বাস আপনি নিশ্চয়ই এমন কোনো পদক্ষেপ নেবেন যাতে রামনারায়ণ ঘোষাল এবং তার পরিবারকে কোনোভাবেই যেন অভুক্ত থাকতে না হয়। গুরুদেব, আপনি যদি এখন এভাবে নীরব থাকেন তাহলে রাজধর্ম আমাকেই পালন করতে হবে, এবং তা কিঞ্চিত কঠোরভাবে। না নিশিকান্ত, ভুল করো এমন কোনো কাজ করো না। তাহলে তুমি কিছু করছো না কেন? কারোর জন্য না হোক ওই বাচ্চাগুলোর জন্য তো করতে পারো। তুমি এখন চুপ করে আছো কেন? অপেক্ষা করছিলাম রে, দেখতে চাইছিলাম কার জোরটা বেশি, ক্ষমতার নাকি মনুষ্যত্বের। মানুষের বিবেকের নাকি সংস্কারের? উত্তরটা আমি পেয়ে গেছি রে সুধা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। উনি কোথায় গেলেন? জানি না মা, আমার মন বলছে উনি লোকনাথদের বাড়িতেই যাচ্ছেন, কিন্তু বড় বউ, আমি তো আর অপেক্ষা করতে পারি না, আমাকেও যে যেতে হবে। কেউ যদি ভিক্ষে না দেয় আমি নিজে ভিক্ষে দেবো। কি বলছেন আপনি? কার বামুন ঠাকুরা জানতে পারলে তো? কি করেন সেটাই তো দেখার। ছোট বউ, সংঘাত নিশ্চিত জেনেই তো আমি এখানে এসেছি, শেষ আমি দেখেই ছাড়বো। শুনছেন? কোথা? দাঁড়ান! আজ আমিও কারো কথা শুনবো না, আমি কিছুতেই কারো কথা শুনবো না। আমার কাছে যা আছে আমি তাই দিয়ে ওদের ভিক্ষের ঝুলি ভরাবো। খবর পেলি? টোল তো বন্ধ দেখে এলাম। লোকনাথ আর ওর দাদারা কেউ বাড়িতে নেই। বাড়িতে নেই তো গেছি কোথায়? ভিক্ষে করতে। ওই তো লোকনাথ। মুখে জয় রাধা শ্রী রাধা দইলা পোহাইল
কোথায় যাচ্ছিস? নাতের কাছে বাবা, ওরা তো ভিক্ষা করতে বেরিয়েছে। করুক ভিক্ষে, যেমন কর্ম করবে তেমনি ফল পাবে। একদম ওদের সাথে কথা বলবি না। চলে চলে এখান থেকে। বন্দনা করি পূবের দিবাকর, একদিকে উদয় ভানু, চৌদিকে প্রকাশ, যাবো হে এই নগর। সবাই তো ওদের সঙ্গে কথা বলতে না করছে, এবার কি করব? কি বললাম বুঝতে পারলি তো? হ্যাঁ, যা বললাম তাই করবে কিন্তু। করব করব, নিশ্চয়ই করব। না দাদা, আজ আর মনে হচ্ছে কেউ ভিক্ষা দেবে না। এদিকে এদিকে গলা তো শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল। তেষ্টা পেয়েছে? আগে বলবি তো দাদা। ওই দেখ পুকুর, ওখানে গিয়ে জল খেয়ে নিবি, চল। চল চল। আরে 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 আরে, কি করছিস তোরা? প্রাণে ভয় নেই তোদের? যা এখান থেকে। তেষ্টা পেয়েছে, তাই একটু জল খেতে এসেছিলাম। তেষ্টা পেয়েছে? জানিস না এই গ্রামের এই পুকুরে জল খাওয়া তোদের মানা। যা যা, অন্য পুকুরে যা। শাস্ত্রের পাতা ধুয়ে তৃষ্ণা মেটা। যা এখান থেকে, যা। তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, পেটে খিদে চোঁ চোঁ করছে। আর যে পারছি না রে দাদা। কি রে লোকনাথ, খুব যে বলেছিলি ঈশ্বর নাকি আমাদের আহার দেবে, কই দিচ্ছে? কই? ভিক্ষে চাইতে গেলে গলায় আর শরীরে জোর লাগে লোকনাথ। আমাদের তো সেই যোশুকুও নেই। ভরসা রাখ দাদা, তিনি ঠিক জুটিয়ে দেবেন। তবে আর চিন্তা কি, তাহলে বাড়ি চল। ভিক্ষে তো আর এমনিতেও পাবো বলে মনে হয় না। ঈশ্বর যখন আমাদের আহার তৃষ্ণা সব মিটিয়েই দেবেন, তাহলে আর চিন্তা কি। তেষ্টায় বুক ফেটে যাচ্ছে রে দাদা, আর পারছি না। চল দাদা, বাড়ি চল। বাড়ি গিয়ে কি খাবি? হাওয়া? যদি হাওয়া খেয়েও পেট ভরা থাকে তাহলে ক্ষতি কি? চল দাদা, বাড়ি যাওয়া যাক। চল বাড়ি চল। গোপাল, চাল নিয়ে কোথায় যাচ্ছিস? লোকনাথের কাছে মা, ওরা যে ভিক্ষিতে নেমেছে, কিন্তু কেউ কিচ্ছু দিচ্ছে না। যাই মা, দিয়ে আসি। যা বাবা যা। এ গায়ের বামুনরা স্বাস্থ্য পরে অন্যের মুখের অন্ন কেড়ে নেয়। আমরা তো নিচু জাত, তো স্বাস্থ্য পড়তে পারি না। আমরাই নয় ওদের মুখে দু মুঠো খুদ করে দিয়ে আসি। চল বাবা চল। দাঁড়াও গোপালের মা। শুধু তোমরা কেন, আমিও যাব। গায়ের যত চাষা ভুষো জেলে তাতেই আছে, সবাইকে বলবো। সবাই যদি দুমুট করে দেয় তাহলে ঠাকুর মশাইদের কোনো বিপদ থাকবে না গো। চলো চলো চলো। ঘরে যে চাল বাড়ন্ত, কি যে তুলে দেবো ছেলেদের মুখে। হে ঠাকুর, আজ কি তবে নিরন্ন উপবাসে থাকবে আমার ছেলেরা? কিরে, তোরা কিছু পেয়েছিস তো? না মা, কেউ কিচ্ছু দেয়নি। কেউ
ছুটি দিল না? কিভাবে দেবে মা? সবারই তো মনে ভয়। মনের দরজায় সবাই খিল এঁটে বসে আছে মা। বাবা, এবার কি হবে? আমাদের কি তাহলে সত্যি এই ভিটে মাটি ছেড়ে অন্য গায়ে চলে যেতে হবে নাকি? চলে যেতে হবে? আমার এই নিজের ভিটে, নিজের সবকিছু ছেড়ে চলে যেতে? না না, আর কত, আর কত শাস্তি পাওয়ার পর বুঝতে পারবেন আপনি? আজ সারাদিন আমার ছেলেদের মুখে এক টুকরো খুঁতকুড়ো পর্যন্ত আমি তুলে দিতে পারিনি। আর কত শাস্তি ভোগ করতে হবে আমাদের? পাপ করলে তার শাস্তি তো পেতেই হবে। গুরুদেব, গুরুদেব আপনিও তাই বলেন? আমরা পাপ করেছি তাই এই শাস্তি ভোগ? না, পাপ তোমরা করনি, করেছে ওরা। ব্রাহ্মণরা নিজেদের উপবীতের মান রক্ষা করতে পারেনি। তাই তাদের উপবীত খসে পড়েছে। কিন্তু শাস্তি তো আমরা পাচ্ছি গুরুদেব। পাপের ভাগীদার তো আমার ছোট্ট লোকনাথকে হতে হচ্ছে। না মা, লোকনাথ তো নিমিত্ত মাত্র। ওই শিশুর সত্যের তেজের কাছে ওরা যে হার মেনেছে, আর সেই হারের জ্বালা থেকেই ওরা তোমাদের বিপদে ফেলতে চাইছে। এমনকি আমিও ব্যর্থ হয়েছি। গুরুদেব, গুরুদেব আপনি হাল ছেড়ে দিলে আমাদের মতো সাধারণ মানুষটা কোথায় যাব? আপনি না থাকলে তো ওই পাষাণগুলো থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনি আপনি শাস্ত্রজ্ঞ, আপনি পণ্ডিত মানুষ। আপনার কথা শুধু এই গায়ের মানুষ না, দেশের অন্য অংশ মানুষও মানে। হ্যাঁ গুরুদেব, আজ অব্দি আপনার মুখের ওপর কেউ কোনোদিন কিচ্ছুটি বলেনি। একমাত্র আপনি আমাদের সহায়, আপনিই পারেন আমাদেরকে রক্ষা করতে। গুরুদেব, বিধান দিন গুরুদেব, কিছু একটা বিধান দিন যাতে আমার সন্তানদের আর উপবাস করে না থাকতে হয়। না রাম, আমি কোনো বিধান দিই না। আমি শুধু সত্যি যেটা করতে পারি তাই করার জন্যই এসেছি। লোকনাথ, আয় আমার সাথে আয়। কোথায় যাবে? সবাই তো নিজের মনের দরজা বন্ধ করে দিয়েছে গো। সেই দরজা ভাঙতেই তো যাওয়ারে। দেখি না ওদের হাত ধরে সেই দরজা ভাঙতে পারি কিনা। আয় আয়। কমলা, কমলা কি হলো? ওরা যদি আচার্য মশাইয়ের কথাও না শোনে কি হবে তাহলে? আমার ছেলেগুলো তো আজকেও খেতে পাবে না সারাদিন। সারাদিন তোরা অভুক্ত থেকে যাবে। ক্ষমা করবেন গুরুদেব,
কিন্তু এ আমরা কোন পথে হাঁটছি? হ্যাঁ, এই পথ দিয়েই তো এর আগে গেছিলাম, কেউ ভিক্ষা দেয়নি। অধৈর্য হয়েও না, সর্বশক্তিমানের উপর ভরসা রাখো। পথে যতই বাধা, হতাশা, ক্লান্তি আসুক না কেন, জানবে পথের শেষে আমাদের জন্য একটা ভালো কিছু অপেক্ষা করছে। শুধু ধৈর্য ধরো আর মনের বিশ্বাস নিয়ে সেই শেষ অব্দি পৌঁছতে হবে। সত্যি দাদা, তোদের মনে এত অবিশ্বাস কেন বল দেখি? যেখানে আচার্য ঠাকুর আমাদের সাথে আছেন, শেষ অবধি অপেক্ষা করতে হয়, তবেই না ভিক্ষে মিলবে। চলো আমরা শেষ অব্দি পৌঁছই। এই পথের শেষ যেখানে, সেইখানে আমাদের সবাই ভিক্ষা দেবে। দাঁড়া ভাই, কোথায় যাচ্ছিস সেই চাল নিয়ে? এখন আমাকে যেতে দে দিদি, পরে এসে সব বলবো। মা, ও মা, মা, কি হয়েছে? ও মা, দেখো না ভাই চাল চুরি করে নিয়ে যাচ্ছিল। ঘরের থেকে চাল নিয়ে কোথায় যাচ্ছিস তুই? লোকনাথের কাছে। কি বললি তুই? তুই কি শেষমেশ আমাদেরও গাঁ ছেড়া করতে চাস? ওই লোকনাথকে দেখে তো শিখতে হয়নি কিরকম ওর জন্য ওর পুরো পরিবারটা আজ না খেতে পেয়ে মরছে। যাতে খেতে পায় তাই তো যাচ্ছি মা। না, তুমি যাবে না। আরে হলোটা কি? কি ব্যাপারটা কি? দুজনে মনে কি এত হল্লা করছো? আপনার ছেলের কাণ্ড দেখুন, ও এখন এইসব নিয়ে নাকি লোকনাথদের ভিক্ষে দিতে যাবে। বাবা বিনি, মায়ের কথা শোনো, এখন ওদের সাথে দেখা করতে যেও না, তাহলে যে আমাদের উপরও বিপদ ঘনিয়ে আসবে। বাবা, বাবা তুমি তো রোজ গোপাল ঠাকুরের পুজো করো বাবা। গোপাল ঠাকুরই তো বড়ই কৃষ্ণ হয়েছিলেন, সে কৃষ্ণের সখা কে ছিল ভুলে গেলে? কৃষ্ণের বিপদে তার বন্ধু বলরাম যদি না থাকতো তাহলে কি হতো বলো তো? আমি তো এমনি লোকনাথের বন্ধু, আসছে বিপদে আমি যাবো না তা কি হয়? শুনেছেন আপনার ছেলের মুখের কথা? শুনেছেন কোথা থেকে শিখলো ওসব? ওকে যেতে দাও সাবিত্রী, আমরা ভুল করেছি। যা আমাদের শেখার দরকার ছিল তা আমরা শিখিনি। যে অন্যায়ের প্রতিবাদ আমাদের করার দরকার ছিল তা আমরা করতে পারিনি। অথচ বেনি তার কর্মের মাধ্যমে আমাদের তা শিখিয়ে দিল। এ আপনি কি বলছেন? মাধব ঠাকুররা কি বলেছেন আপনি শোনেননি? ছোট ছোট বাচ্চাগুলোর মুখ থেকে অন্ন কেড়ে নিয়ে মাধব ঠাকুরের যে পাপ বাড়িয়েছে তা তুমি আমি বহন করতে যাব কেন? ওকে যেতে দাও সাবিত্রী, তাতে আমাদের মঙ্গল হবে। এবার বুঝবে কত ধানে কত চাল। ওই দেখো কারা আসছে, দেখো।
কি আচার্য মশাই, আপনি অবাক হচ্ছ কেন মাধব? আমার কি ওদের সাথে থাকার কথা ছিল না?